عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সকলেই প্রাণ খুলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون. وقال شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد। আকাশ হতে চাঁদ নেমেছে মায়া মিনার কোলে,
আধার রাতে উঠলো যেন চাঁদের চিরাগ জ্বলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চিরাগ জ্বলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। সবাই বলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। مشرق حب محمد مطلع ديواني مطلع خورشید سقاس سینه سوزانی ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ একটি বছর পরে কাশিপুর বাজার জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের মজলিসে বসার যে মনিব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসার তৌফিক দান করলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে রাসূল পৃথিবীতে এসে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ধন্য করেছেন, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করে সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও সেই সঙ্গে সেই সব শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করছি যারা ইসলামের প্রথম যুগ, প্রথম যুদ্ধ, প্রথম জিহাদ, বদরের ময়দান থেকে শুরু করে উহুদ, হুনাইন, খন্দক, মুতার প্রান্তর, তাবুকের প্রান্তর থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশ সহকারে তাম পৃথিবীতে যারা ইসলামের জন্য কোরআন প্রতিষ্ঠিত করতে গিয়ে যেই সব মুসলমান ভাই এবং বোনেরা প্রকৃত অর্থে জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উত্তম শাহাদাতের মর্যাদা দান করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত অত্র মসজিদের সভাপতি সাবেক কমিশনার জনাব গোলাম কিবরিয়া কুদ্দুস কাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে নেক হায়াত এবং ইসলামের জন্য কবুল করে নেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতির আসনে যিনি সভাপতিত্ব করছেন শত শত আলেমের উস্তাজুল আসাতিজা, সাবেক অধ্যক্ষ উলাট ফাজিল মাদ্রাসা পাবনা আলহাজ মাওলানা হুসাইন আহমদ সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার বান্দাকে নেক হায়াত দারাজ দান করে দেন, উত্তম জাযা দান করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। তাফসীরুল কোরআন মাহফিলে যারাই প্রধান অতিথি, প্রধান বক্তা যারাই আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ইসলামের জন্য কবুল করে নেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 9 নম্বর সূরার সূরাতুত তাওবার 17 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের সামনে নিয়েই কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর কথা, হেদায়েতপূর্ণ কথা বক্তা এবং শ্রোতা যারাই শ্রবণ করবে সবার জন্য যেন আমল করার তৌফিক দান করেন এবং সুন্দরভাবে বলার এবং শোনার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমরা এসেছি কোন কিতাবের আলোচনা শুনতে? কোরআনের আলোচনা শুনতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, সূরা ইউনূসের ভিতরে, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যুগের সব মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যারাই এই পৃথিবীতে বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। নিশ্চিতভাবে তোমার রবের পক্ষ থেকে উত্তম বাক্য এসেছে। বলেন সুবহানাল্লাহ। মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্টভাবে উত্তম বাক্য এসেছে। উত্তম বাক্য কোন কিতাব? কোরআনুল কারীম। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা হচ্ছে তোমাদের অন্তরে আরোগ্য। রোগ ব্যাধি যত আছে সব কিছুর সমাধান দানকারী, আরোগ্য দানকারী এই কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা হচ্ছে মুমিনদের জন্য হেদায়েতের রাস্তা, এটা মুমিনদের জন্য সঠিক রাস্তা। যে কোরআন ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই সঠিক রাস্তা পেয়ে যাবে। ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর রবের পক্ষ থেকে এই কোরআনুল কারীম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিনদের জন্য দয়া। বলেন সুবহানাল্লাহ। কোরআন পেয়ে আমরা কি করতে হবে? আমাদের কি কর্মসূচি গ্রহণ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির উপরে কোরআন নাযিল করলেন, বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। হে রাসূল, আপনি বলে দিন এই কোরআন পেয়ে তারা যেন খুশি হয়ে যায়। তাদের উপরে যে দয়া, যে অনুগ্রহ করা হয়েছে, এটা পেয়ে যেন তারা খুশি হয়। ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা
يجمعون আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষ এই পৃথিবীতে যা কিছু সঞ্চয় করেছে, যা কিছু উপার্জন করেছে, যা কিছু অর্জন করলো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যারা কোরআন ধরলো, কোরআন পড়লো, কোরআন অনুযায়ী জীবন যাপন করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা হচ্ছে উত্তম জিনিস তারা সংগ্রহ করলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা শুনতে এসেছি কোন কিতাব? কোরআনুল কারীম শুনতে এসেছি। সেই কোরআনের থেকে 9 নম্বর সূরার 17 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সূরাটির নাম হচ্ছে সূরাতুত তাওবা। কোন সূরা? সূরা তাওবা। এই সূরার বিষয়বস্তু হচ্ছে অনেকগুলি আছে, সময় তো আমি বেশি পাবো না, কয়েকটা বলার চেষ্টা করব। সূরা তাওবার ভিতরে মুশরিকদের সাথে যারা মূর্তি পূজা করে, নেতার পূজা করে, নেত্রীর পূজা করে, লাত মানাত হবল ফুজ্জার দুর্গা সরস্বতী গণেশ কার্তিক এক কথায় যারা শিরক করে, তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে আরেকটি বিষয় নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। তাবুকের যুদ্ধে বিশ্ব নবী রোমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। 30,000 সৈন্য নিয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন। তাবুকের যুদ্ধের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন তাবুকের যুদ্ধে 3 জন সাহাবী যে তওবা করেছিলেন, যে অনুশোচনা হয়েছিল আল্লাহর কাছে, সেই কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাওবার ভিতরে আলোচনা করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে জিহাদের গুরুত্বপূর্ণ সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। সূরা তাওবার ভিতরে হুনাইনের যুদ্ধের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে মুসলমানদের ভিতরে যারা মুনাফিক, এই মুনাফিকের কথাগুলো, মুনাফিকের আচরণগুলো উন্মোচন করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। সূরা তাওবার যে নামকরণ আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা থেকে করেছেন, সূরা তাওবার 118 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আলাত সালাসাতিল্লাযীনা খুলিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবম হিজরিতে হুনাইনে তাবুকের যুদ্ধ হলো। তাবুকের যুদ্ধে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্যবাহিনী রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য সাহাবীদেরকে তাগিদ দিলেন। সাহাবীরা তাবুকের যুদ্ধে অভিযানে যাওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করলো। তাবুকের যুদ্ধে
30,000 সৈন্য নিয়ে তাবুকের প্রান্তরে গেলেন, কিন্তু সেই সময়টা ছিল অত্যন্ত গরম। খেজুর গাছের খেজুর পেকে গিয়েছিল। যেই সময় ফসলগুলো কৃষকরা ফসল তুলতেছিল, অত্যন্ত উত্তপ্ত রোদের সময়। এই সময় সাহাবীরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। 3 জন সাহাবী তাবুকের যুদ্ধ থেকে তারা যাওয়া থেকে বিরত থেকে গিয়েছিল। যুদ্ধ থেকে যখন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অভিযানের যুদ্ধে না করা সত্ত্বেও বিশ্ব নবী কাফেরদের সঙ্গে মোকাবেলা না করার আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধ থেকে বিশ্ব নবী সাহাবীরা চলে আসলো, কিন্তু 3 জন সাহাবী ওই যুদ্ধে থেকে তারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল না। এই 3 জনের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 118 নম্বর আয়াতে যে তাওবার অনুশোচনা 3 জন সাহাবীর হয়েছিল, এই 3 জন অনুশোচনার এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার নাম দিলেন হচ্ছেন সূরা তাওবা। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ থেকে বিশ্ব নবী মসজিদে নববীর মধ্যে বসে থাকলেন। হযরতে কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরাদ ইবনে রাবিয়া 3 জন সাহাবী যুদ্ধে গেলেন না। কাব ইবনে মালিক বিশ্ব নবীর কাছে এসে বসলেন, সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবুকের যুদ্ধ লেগেছিল, তার আগেই আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন, কিন্তু আমরা যুদ্ধে যেতে পারি নাই। আমরা গরিমসি করেছি, আমরা বিভিন্ন কারণ দেখিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুলিফু। বিশ্ব নবী চুপ থেকে গেলেন। বিশ্ব নবী বললেন, চলে যাও। এরপরে সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, যারা তাবুকের অভিযান থেকে যারা বিরত থেকেছিল, কাব ইবনে মালিক, মুরারা ইবনে রাবিয়া, হিলাল ইবনে উমাইয়া, এই 3 জনের সঙ্গে ব্যবসা বাণিজ্য, লেনদেন, কথাবার্তা, সালাম, উঠা বসা, চলাফেরা তোমরা তাদের সঙ্গে কেউ করবে না। তাদের সঙ্গে বিশ্ব নবী বয়কট করলেন। বলেন নাউজুবিল্লাহ। 30,000 সাহাবী নিয়ে তাবুকের প্রান্তরে নিয়ে গেলেন। মাত্র কয়জন গিয়েছিলেন আমার মুসল্লি ভাইরা? কয়জন গিয়েছিল না? 3 জন। তাতে কোনো সমস্যা ছিল? কিন্তু আমার আল্লাহর কাছে এটা অপছন্দ হয়েছে। জিহাদে তারা যায় নাই। তাদের কি নামাজের কমতি ছিল নাকি? তাদের কি রোজার কমতি ছিল নাকি? তাদের কোরআন তেলাওয়াতের কি কোনো কমতি ছিল নাকি? তারা দান সদকার বিরুদ্ধে কোনো কমতি ছিল না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা এত অপছন্দনীয় হলো, বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, হে রাসূল, আপনি তাদের উপরে বয়কট করুন। হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া দাকাত আলাইহিম أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه। কাব ইবনে মালিক পথিমধ্যে কথা শুনতে পেলেন, তিনি বাড়ির দিকে রওনা হলেন। কাব ইবনে মালিক তার ঘরের সামনে গিয়ে, দরজার সামনে গিয়ে নক করলেন, স্ত্রীকে ডাকলেন। স্ত্রী বললেন, বিশ্ব নবী তোমার উপরে বয়কট করেছেন, তোমার উপরে সালাম দেওয়া নিষেধ করেছেন। তার সন্তানদেরকে ডাকলেন, সন্তানরা কি জবাব দিল? তখন তারা এত তওবা করলেন। হিলাল ইবনে উমাইয়া, তার বয়স ছিল 79 বছর। এত বৃদ্ধ মানুষ, তিনি মসজিদে নববীর সামনে একটা খুঁটির সামনে তার হাতকে
দড়ি দিয়ে এমন ভাবে বাঁধলেন, বেঁধে তিনি অনুশোচনা করলেন যে তাই তিনি বললেন যে হেলাল ইবনে উমাইয়া রে, বিশ্ব নবী তোর উপরে বয়কট করেছে, আল্লাহর অসন্তুষ্টি হয়েছে এবং সাহাবীরা তোর বিরুদ্ধে বয়কট করেছে, শুধু জিহাদে আমরা যাই নাই। এত বড় অপরাধী তুই, আল্লাহ যদি আমাদেরকে তওবা যদি কবুল না করে তাহলে এইখানে আমার হাত বেঁধে আমার জীবনটা এখানে চলে যাবে, তবুও আল্লাহর কাছে তওবা কবুল ছাড়া একটু পিছপা হব না। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাহাবা জামাইরা বয়কট করলেন। তারা তিনজন অনুশোচনার এমনকি তাওবার তারা অনুশোচনার আগুনে দগ্ধ হয়েছিলেন। এমনকি তারা বুঝতে পারলেন এই পুরা পৃথিবী বিস্তীর্ণ হওয়া সত্ত্বেও, এই পৃথিবী আমাদের চলাফেরা হওয়া সত্ত্বেও, আমাদের উপযুক্ত হওয়া সত্ত্বেও এই পৃথিবী আমাদের উপরে সংকীর্ণ হয়ে গেছে। আমাদের জীবনগুলো দুর্বিষহ হয়ে উঠেছে। এমনকি আমাদের আর আল্লাহর কাছে ফিরে যাওয়া ছাড়া আর কোনো আশ্রয়স্থল নেই। অতএব আল্লাহর দিকে ফিরে যেতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে অনুশোচনা হলেন, তাদের তওবা কবুল করলেন, আল্লাহর কাছে তারা তওবা করে ফিরে আসলেন। ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। নিঃসন্দেহে আমার আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী আর তিনি হচ্ছেন দয়ালু। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা তাওবা 9 নম্বর সূরা, এই সূরার নামকরণ হয়েছে তাওবা। এটা সূরা তাওবার 118 নম্বর আয়াতে কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবিয়া এই তিনজন তওবা করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুত তাওবা। বলেন সুবহানাল্লাহ। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরা তাওবা। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল বারাত। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের সঙ্গে 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি হয়েছিল। 6ষ্ঠ হিজরিতে বাবলা গাছের নিচে বুদাইল নামক স্থানে কাফেরদের সঙ্গে 10 বছরের কাফেরদের সঙ্গে চুক্তি হলো। কিন্তু কাফের মুশরিকরা মাত্র 2 বছরের মাথায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে যে চুক্তি করাইছিলেন, কাফের মুশরিকরা সেই চুক্তি ভঙ্গ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার আরেকটা নাম দিয়ে দিলেন সূরাতুল বারাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার আয়াত নাযিল করলেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার শুরুতে বলে দিলেন, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে সমস্ত সম্পর্ক চুকে দেওয়া হলো, সম্পর্ক ছিন্ন করা হলো। কাদের সঙ্গে? মুশরিকদের সঙ্গে, যারা লাত মানাত হবল ফুজ্জার, যারা বর্তমানে দুর্গা সরস্বতী এবং মানব রচিত তৈরি করা আইনের দিকে যারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ঘোষণা দিয়ে দিলেন কাফেরদের সঙ্গে যে চুক্তি করা হয়েছিল সেই চুক্তি আল্লাহ রাব্বুল আলামিন ভঙ্গ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই সূরা থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি 17 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ সম্পর্কে কিছু কথা বলেছেন। মসজিদের রক্ষণাবেক্ষণ কারা হবে, মসজিদের মোতাওয়াল্লি কারা হবে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্যবৃন্দ
কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে কোন কিতাব? কোরআনুল কারীম। বর্তমানে দেখা যাচ্ছে যে মসজিদ মাদ্রাসা গোরস্থান নিয়ে, কমিটি নিয়ে মারামারি ফাটাফাটি হই হুল্লোড় হচ্ছে না? হচ্ছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কারা সভাপতি আর সেক্রেটারি হবে এই সম্পর্কে কোরআনুল কারীমের সূরা তাওবার 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করেছেন। এই আয়াতের নাজিলের প্রেক্ষাপট হলো বদরের যুদ্ধে রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাসূলের চাচা বদরের যুদ্ধে বন্দী হলেন। বদরের যুদ্ধে তাকে বন্দী করে নিয়ে আসা হলো। হযরতে আলীর সঙ্গে তার বাকবিতণ্ডা হলো, তর্কাতর্কি হলো। হযরত ইবনে আব্বাস বলেন, তোমরা যে আমার সঙ্গে খারাপ ব্যবহার করতেছো, আমার সঙ্গে এই কাজ করতেছো, আমরা কি কাবা ঘরের দেখাশোনা কি আমরা করি নাই? আমরা কি হাজীদের পানি পান করাই নাই? আমরা কি হাজীদের তাবু খুঁটি গেড়ে দেই নাই? আমরা কি সেবা করি নাই? আমরা কি মসজিদের রক্ষণাবেক্ষণ করে নাই? তোমরা কি, তোমাদের চেয়ে কি আমি ভালো কাজ করে নাই? এই কথাগুলো যখন বলতেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে এই আয়াতটা নাজিল করে দিলেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ। বলেন আল্লাহু আকবার। তুমি আওয়ামী লীগ হতে পারো, তুমি বিএনপি হতে পারো, জামাত ইসলাম হতে পারো, চরমনাই হতে পারো, আহলে হাদিস হতে পারো, হানাফি হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন কি কথা বললেন? মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ। মুশরিকরা কখনোই মসজিদকে রক্ষণাবেক্ষণ, দেখাশোনার দায়িত্ব গ্রহণ করতে পারে না। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এখন কথা হচ্ছে মুশরিককে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিক সম্পর্কে কোরআনুল কারীমের সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। হে রাসূল, তারা আপনার উপরে ঈমান এনেছে, আল্লাহর উপরে স্বীকৃতিও দিয়েছে, রাসূলের উপরে স্বীকৃতি দিয়েছে। তারা ঈমান আনার পরেও তারা অধিকাংশ তারা হচ্ছে মুশরিক। তার মানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন যে তারা ঈমানদার হওয়া সত্ত্বেও তারা হচ্ছে কাফের, তারা হচ্ছে মুশরিক। মুশরিক হচ্ছে কোন জিনিস? মুশরিক হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, কমিউনিজম, সমাজতন্ত্রবাদ, মানুষের তৈরি করা মতবাদ, সব ক্ষমতার মালিককে জনগণকে মনে করা, এটা হচ্ছে সব চাইতে বড় শিরক। বলেন নাউজুবিল্লাহ। সব ক্ষমতার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। যে বলবে সব ক্ষমতার মালিক জনগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষমতার মালিককে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব ক্ষমতার উৎস হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের ভিতরে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর উপরে সূরা ইমরানের 26 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বললেন, হে রাসূল আপনি বলে দিন, হে আল্লাহ, সব ক্ষমতার মালিক, একমাত্র রাজত্বের মালিক হচ্ছেন আল্লাহ। আমার মুসল্লি ভাই, আমার তাওহীদি জনতা চিৎকার দিয়ে বলেন, সব ক্ষমতার রাজত্বের মালিক কে? রাজত্বের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন তুতিল মুলকা মান তাশা, তিনি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা রাজত্ব ক্ষমতা দান করে। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যাকে ইচ্ছা আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার মসনদ থেকে ক্ষমতাচ্যুত করে জুতার মালা দিয়ে দেশের বাইরে থেকে গাট্টি গুট্টি নিয়ে পলাতে বাধ্য করে দেন। বলেন কথা ঠিক কিনা? সব ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ, তিনি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমতা, যাকে ইচ্ছা সম্মান দেন, আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে সম্মান কেড়ে নেন। বিগত 17 বছর ক্ষমতা থেকে আলেম ওলামাদের বিরুদ্ধে কত কথা বলেছে, এরপরেও তাদের সম্মানকে এক চুল পরিমাণ তারা কমায় দিতে পারে নাই। কথা ঠিক কিনা? কিন্তু 17 বছর ক্ষমতা থাকার পরেও, ক্ষমতা থাকার সময় আপনাকে ভয় করে করে আপনাকে সালাম দিয়েছে, আপনার গুণগান গেয়েছে, কিন্তু যখন ক্ষমতাচ্যুত হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুযিল্লু মান তাশা, আপনার সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিলাম। বলেন নাউজুবিল্লাহ। ক্ষমতার বড়াই করে লাভ নাই, ক্ষমতার বড়াই চাই করবে আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ার থেকে টান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতার চেয়ার খান খান করে দিবেন। এই ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন। বিয়াদিকাল খায়র, তার হাতে হচ্ছে তার সব ক্ষমতার মালিক, কল্যাণের মালিক তিনি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি হচ্ছেন সব ক্ষমতার উপরে তিনি ক্ষমতাবান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুশরিকরা যারা জাতীয়তাবাদ মানে যারা রয়েছে কোন ধর্মেই বিশ্বাস করে না, সেকুলারে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে ধর্ম নিরপেক্ষতায় মতবাদে, তারা নামাজ পড়ুক আর যাই করুক না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা কখনো ঈমানদার হতে পারে না, ওরা হচ্ছে মুশরিক। আর এই মুশরিকরা কখনো মসজিদের সভাপতি, সেক্রেটারি আর মুতাওয়াল্লি হওয়ার যোগ্যতা তারা রাখে না। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা আনফুসিহিম বিল কুফর, তারা নিজেরাই নিজেদের বিরুদ্ধে কুফরের স্বীকৃতি দিচ্ছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন শিরকের ব্যাপারে কোরআনুল কারীমে সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুশরিক কারা? মুশরিক হলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যারা শিরক করে, শিরকের ব্যাপারে কোরআনুল কারীমের সূরা আনআমের
82 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং যাদের ঈমানের সাথে জুলম মিশ্রণ করলো না, জুলুম করলো না। জুলুম হচ্ছে নিজের উপরে অত্যাচার করা, মানুষের উপরে অত্যাচার করা, জনগণের উপরে অত্যাচার করা। জুলুম হচ্ছে ওই জিনিস, যেই জিনিস যেইখানে রাখার দরকার ওইখানে না রেখে তার অন্য জায়গায় স্থান দেওয়া, এর নাম হচ্ছে জুলুম। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের ব্যাপারে সূরা লোকমানের ভিতরে বললেন, ওয়া ইয ক্বালাত লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে কি বলতেছিল সেই কথা সূরা লোকমানের ভিতরে তুলে ধরলেন। হযরত লোকমান যখন তার ছেলেকে উপদেশ দিচ্ছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শিরক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিঃসন্দেহে শিরক হচ্ছে মহা জুলুম। বলেন নাউজুবিল্লাহ। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের ভিতর বলেন, ঈমানাহুম বিযুলমিন, তাদের ঈমানের সঙ্গে জুলুম মিশ্রণ করলো না, তার মানে শিরক করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা শিরক করলো না, যারা ধর্মনিরপেক্ষতায় মতবাদে বিশ্বাস করলো না, যারা সেকুলারে বিশ্বাস করলো না, যারা কমিউনিজমের বিশ্বাস করলো না, জাতীয়তাবাদের বিশ্বাস করলো না, এক আল্লাহর পথে যারা আসলো, আল্লাহ এবং তার রাসূলের পথে আসলো, কোরআনের উপরে ঈমান আনলো, কোরআন দিয়ে জীবন যাপন করলো, ঈমানের উপরে ইস্তিকামাত থাকলেন, ঈমানের উপরে অটল থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শিরক করলো না, যারা কোরআনের পক্ষে থাকলো, ঈমান আনলো সঠিকভাবে, তারাই নিরাপত্তা লাভ করেছে, তারাই হচ্ছে সঠিক রাস্তা পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে নাকচ করে দিলেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ। পদ নিয়ে মারামারি করো তোমরা, তাই না? সেক্রেটারি, সভাপতি আর ক্যাশিয়ার হওয়ার সময় লোক সদল বল নিয়ে এসে মসজিদের সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য ভোটের আয়োজন করো। জীবনে এক ওয়াক্ত নামাজের সময় পাওয়া যায় না, সারা জীবন সিটারি, বাটপারি, লুচ্চামি, গুন্ডামি, বদমাশি আর ইসলামের বিপক্ষে লেগে থাকো, আর লোক সদল বল ডেকে নিয়ে এসে যেই দিন মসজিদের কমিটি গঠন হয় সেই দিন মসজিদে কমিটি গঠন করার জন্য তোমার দল ভারী করো। আল্লাহ তোমার সলসাতির খুব ভালো করে জানে। শুধু জনগণ নাকি, এই সলসাতির পিছনে আমরা হুজুররাও আছি, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা কখনোই মসজিদের মুতাওয়াল্লি হওয়ার যোগ্যতা রাখে না, মসজিদের মুতাওয়াল্লি হওয়ার যোগ্যতা কখনোই রাখে না। কোরআনুল কারীমে এই সব যারা ইসলাম বিদ্বেষী সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্য, এদের পক্ষে যারা যেই সব মুসল্লি আর আলেমরা যারা পক্ষ নেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 176 নম্বর আয়াতে ওই সব আলেমদেরকে বলেছেন ওরা হচ্ছে কুকুর। ওরা হচ্ছে কি? ওরা হচ্ছে কুকুর, কুত্তার মতো। ওরা যেই দিকে পথ যায় সেই দিকে ওরা তারা ঘোরে। কিন্তু আসল আলেম হচ্ছে ওরাই যারা জীবন যাবে, জেল হবে, ফাঁসির কাস্টে যাবে, এমনকি জীবন শেষ হয়ে যাবে, কল্লা যাবে, আল্লাহ যাবে না, তবুও মানুষের মাথার কাছে তারা মাথা নত করে দেবে না। কথা ঠিক কিনা? মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সব মুশরিকরা শিরক স্থাপন করে, মানুষের তৈরি করা জাতীয়তাবাদ আর সমাজতন্ত্রবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠিত যারা করতে চায়, তুমি যতই নামাজ কালাম পড়ো না কেন, আল্লাহর কাছে তুমি কখনো ঈমানদার হতে পারবে না। আলা আনফুসিহিম বিল কুফর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তারা নিজেরাই নিজেদের কুফরি স্বীকৃতি দিচ্ছে, তারা নিজেরাই কুফরের স্বীকৃতি দিচ্ছে।
আমার কথা হচ্ছে যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে তারা হলো মুসলমান। আর মুসলমান ঘরে জন্ম নিয়েও যারা নামাজ পড়লো না, ওরা হচ্ছে আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারিমে, তুমি মনে করতেছো তোমার ভোটার আইডি কার্ডে মুসলমানের নাম, তোমার বাবার নাম মুসলমানের নাম, তোমার দাদার নামের নাম মুসলমান, তুমি মুসলমান ঘরের সন্তান, তাই বলে তুমি মুসলমান হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের চক্রান্তের কথা বললেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কাফের, কারা কাফের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি, যারা হচ্ছে আল্লাহর রাস্তায় বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেয়। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতে চাইলেন যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, ইসলামী দল যারা আছে কোরআনকে এই জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, মুসলমানের সন্তান কাফেরের সঙ্গে হাত মিলাইয়া, পশ্চিমাদের সঙ্গে হাত মিলাইয়া, দাদা বাবুদের সঙ্গে হাত মিলাইয়া যারা মুসলমানের দলকে, ইসলামী দলকে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, কোরআনের আইন হোক এই প্রতিবন্ধকতা যারা সৃষ্টি করে, কোরআন পড়াকে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যারা আল্লাহর রাজ এই জমিনে কায়েম হোক যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহ, আমার আল্লাহর ভাষা অনুযায়ী তারা হচ্ছেন কাফের। তারা হচ্ছে কি? কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদাল্লা আমালাহুম, তাদের আমলগুলো বিনষ্ট হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হাবিতাত আমালুহুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 17 নম্বর আয়াতের ভিতরে বললেন তাদের আমলগুলো বরবাদ হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। তাদের আমলগুলো বরবাদ হয়ে গেছে। কোরআনুল কারিমে কাফেররা নিজেদেরকে স্বীকৃতি দিচ্ছে যে তারা হচ্ছেন কাফের। কোরআনুল কারিমে সূরা ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা যদাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুদ দাল্লুন। আবার আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা কত চমৎকার ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা কাফারু, নিঃসন্দেহে যারা অস্বীকার করেছে কাফের হয়েছে। কারা কাফের হয়েছে? বা'দা ঈমানিহিম, যারা ঈমান আনার পরেও সুম্মা যাদাদু কুফরা, ঈমান আনার পরেও তাদের কুফরিটা বৃদ্ধি পেয়েছে। তার মানে এই আয়াত অনুযায়ী বোঝা যায় সূরা আলী ইমরানের 90 নম্বর আয়াতে যে তারা ঈমান আনার পরেও তারা কুফরি করবে। কুফরি করতেছে না? ইসকনকে লাগিয়ে দিয়েছে যে মুসলমানের ভিতরে, হিন্দু মুসলমানের ভিতরে দাঙ্গা লাগিয়ে যাক যাতে করে আমরা ফায়দা লুটতে পারি। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা মুসলমানের ঘরে সন্তান হয়ে ঈমান আনার পরে তাদের কুফরিটা বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লান তুকবালা তাওবাতুহুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 17 নম্বর আয়াতের আলোচনা করতেছে। এখানে তাওবার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যেই মত আদর্শ বিশ্বাস করো না কেন, রাসূলের আদর্শে যদি তোমার জীবন গঠন যদি না করো, ঈমান আনার পরেও যদি তুমি নিজেরা যদি কুফরি মতবাদের স্বীকৃতি দাও, আল্লাহ রাব্বুল আলামিন লান তুকবালা, কখনোই লানে তাকিদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের তওবাগুলো কখনো কবুল করা হবে না। বলেন নাউযুবিল্লাহ। ওয়া উলাইকা হুমুদ দাল্লুন, তারাই হচ্ছে পথভ্রষ্ট। আউলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারি হুম খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা হচ্ছে জাহান্নামে যাবে। তারা হচ্ছে মুসলমানের সন্তান হয়ে যারা শিরকের মধ্যে লিপ্ত থাকবে, যারা লাত মানাত হবল ফুজ্জার দুর্গা সরস্বতী গণেশ কার্তিক মানুষের তৈরি করা মতবাদ যারা পূজা করবে, নেতা নেত্রীর পূজা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা মসজিদের কমিটি হওয়ার যোগ্যতা তারা
যারা রাখে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামে যেতে হবে। বলেন নাউজুবিল্লাহ। কোথায় যেতে হবে? নাউজুবিল্লাহ। আমি মাত্র একটি আয়াতের ব্যাখ্যা করেছি এবং তার শানে নজুল এবং তার প্রেক্ষাপটটা তুলে ধরেছি। এর মধ্যে আমার প্রায় 46 মিনিট চলে গেছে, আমার যে টাইমটা বেঁধে দেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনলাম, আগামীতে যারাই আমরা জীবন গঠন করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসলাম দ্বারাই বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়, ইসলামের রাজ কায়েম হয়। নেতা নির্বাচন করার সময় দেখবেন নেতা মদ খায় কিনা, জুয়া খেলে কিনা, করে কিনা, লুচ্চামি করে কিনা, বদমাশি করে কিনা, লুটপাট করে কিনা, এইসব যাচাই বাছাই করে আগামী দিন যেন আগামীর বাংলাদেশ যেন কোরআনের পার্লামেন্ট হয়, এই যেন আমাদের প্রতিশ্রুতি হয়। আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এখানে আমার বক্তব্যকে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।